হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখব অ্যান্ড ওয়ার্ডগুলো সহজেই শেখার জন্য আপনাদের কিছু টিপস দিয়ে দিব। চাইনিজ ভাষায় আপনারা যখনই কোনো একটা ওয়ার্ডের শেষে এই শব্দটা দেখবেন, যা এটা দ্বারা বুঝে নেবেন এটা কোনো একটা জিনিস অথবা শরীরের অংশ অথবা মানুষ বোঝায়। এক্সাম্পলগুলো দেখেন, অনেকগুলো এক্সাম্পল আছে, নিচে আরও আছে, আমরা একটা একটা করে দেখি। প্রথমটা কি? আর্টস। আর্টস শব্দের অর্থ হচ্ছে ছেলে। সো ছেলে দিয়ে হচ্ছে আপনারা এখন যে কোনো একটা সেন্টেন্স তৈরি করে বলতে পারবেন, যেমন ওয়ার্ডস আমার ছেলে কত বছর? সানসুয়েলা আমার ছেলের 3 বছর হয়েছে। থাইও লিয়াংকো আর্টস তার 2টা ছেলে আছে। সো আর্টস দিয়ে এখন আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো হচ্ছে ভিডিওটা পজ করে নোট করে নেন যে তার বড় ছেলে, ছোট ছেলে। এখানে আরো কিছু দেওয়া আছে, গংজো দার্স যে ছেলে কাজ করে, কাজের ছেলে। চংমিং চংমিং দার্স চালাক ছেলে। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? পেজ। পেজ শব্দের অর্থ হচ্ছে কাপ। এক্সাম্পল হিসাবে আপনি বলতে পারেন পেজলি ইয়োচা। কাপের মধ্যে কি আছে? চা আছে। লি মানে হচ্ছে ভিতর, ইও মানে হচ্ছে আছে। পেজলি ইয়োচা ওয়াশিং মাই ইকো সিং পেজ। আমি একটা নতুন কাপ কিনতে চাই। চোগো পেজ হ্যান্তা এই কাপটা অনেক বড়। দুইটা মিনিং, হ্যাঁ, একটা হচ্ছে কাপ অথবা হচ্ছে গ্লাস। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। কাফে পেজ কফি গ্লাস। চা পেজ পেজ যা শব্দটা দেওয়া নেই, চা পেজ শব্দ যখন বলবেন এটা দ্বারা বুঝে হচ্ছে চায়ের কাপ। অ্যান্ড নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন। এই কয়েকটা ওয়ার্ডও আপনাদের জেনে রাখা উচিত। দেখেন শেষে যে শব্দটা দেওয়া আছে, এগুলো আমরা পরে দেখব আরও, যেমন ওয়ান বাটি, পাঞ্চ প্লেট, ফিংস বোতল। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? জোজ। জোজ শব্দের অর্থ হচ্ছে ডেস্ক, টেবিল। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে দিয়ার নাও যায় জোজা সাং কম্পিউটার টেবিলের উপরে। জোজা সাং ইয়োর পেনশু টেবিলের উপরে একটা বই আছে। অ্যান্ড এখানে আরো কিছু ডেলি ওয়াজ ইউজফুল ওয়ার্ড দেওয়া আছে, যেমন চা জৌজ টেবিল মোছা, পান জৌজ টেবিল স্থানান্তর করা, জেনলি জৌজ টেবিল মোছা। এবং আপনারা বলতে পারেন টেবিলের উপর, টেবিলের নিচে, টেবিলের সামনে। জৌজা শিয়ামিয়ান নিচে, জৌজা পাংপিয়ান টেবিলের পাশে, জৌজা ছিয়ানমিয়ান সামনের দিকে, উপরে কীভাবে বলবেন? সাংমিয়ান। এটা কি দেওয়া আছে? শিয়ামিয়ান। আপনারা যদি বলেন সাংমিয়ান তখন এটা বুঝাবো টেবিলের উপরে। অ্যান্ড চিয়ানমিয়ান শব্দের অর্থ হচ্ছে সামনের দিক, হোমিয়ান শব্দের অর্থ হচ্ছে পিছনের দিক। পরের ওয়ার্ডটা হচ্ছে ইজ। ইজ ইজ শব্দের অর্থ হচ্ছে চেয়ার। আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? শিয়াও গো ছোট কুকুরটা যাই কোথায় আছে? যাই ইজ শিয়ামিয়ান না। ছোট কুকুরটা হচ্ছে টেবিল চেয়ারের নিচে। চিংজুও যাই ইজ সাং দয়া করে চেয়ারে বসুন। কাংজিয়ান লিও সি পা ইজ রুমের মধ্যে 4টি চেয়ার আছে। পরের ওয়ার্ডটা মিংস। মিংস শব্দের অর্থ হচ্ছে
নাম। সো আপনারা বলতে পারেন ওয়াদা মিংস জিয়াও, জিয়াও মানে হচ্ছে ডাকা হয়, আমার নাম ডাকা হয় লিমিং, আমার নাম হচ্ছে লিমিং। নিদা মিংস শিশামা, তোমার নাম কি? তো উপরে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখেন, যে শিয়ে মিনস নাম লেখা, জিজু মিনস, জিজু শব্দের অর্থ হচ্ছে মনে রাখা, জিজু মিনস গাই মিনস নাম পরিবর্তন করা। ওপরে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। সো আজকের ভিডিওতে এটাই লাস্ট ওয়ার্ড, যে শব্দটা দিয়ে আমরা শিখব, অ্যান্ড বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে শিখব। সো লাস্ট ওয়ার্ডটা কি? হাইজা। হাইজা শব্দের অর্থ হচ্ছে সন্তান, শিশু, বাচ্চা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ওয়াইও সানগো হাইজা, আমার 3 জন সন্তান আছে। হাইজা যায় সুজিয়াও না, সন্তানেরা ঘুমাচ্ছে। থা হ্যানসি হোয়ান হাইজা, সে বাচ্চাদের খুব পছন্দ করে। হাইজা শব্দটার সাথে মিল রেখে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেন। যে শাও হাইজা ছোট বাচ্চা, তা হাইজা বড় বাচ্চা, নান হাইজা ছেলে বাচ্চা, নিউ হাইজা মেয়ে বাচ্চা। দেন এখানে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো আপনারা দেখে নিন। এখানে আরো কিছু দেওয়া আছে, যে আরজা শব্দটা, সরি হাইজা শব্দটার আরেকটা ফর্মাল ওয়ার্ড হচ্ছে আর্থং, চিলড্রেন, এটা হচ্ছে একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর্থং। দেন ছোট বাচ্চাদের আবার আমরা বলতে পারি, আদর করে ডাকতে পারি শ্যাওপংয়, এই ছোট বন্ধু, ছোট বন্ধু। আমরা ছোট বাচ্চাদের দেখলে হচ্ছে এটা বলে ডাকি যে শ্যাওপংয় পাওপে। সন্তানদের বাবা মা মাঝে মধ্যে আদর করে এটা বলতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও এটা বলে, একজন আরেকজনের এটা বলে ডাকে। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।